আপনি 18 নির্বাচনে সংসদে গেছেন, নির্বাচিত হয়ে সংসদে গেছেন। সেই নির্বাচনটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, বিতর্কিত নির্বাচন। বিরোধী পক্ষরা বলে রাতের ভোটের নির্বাচন, বলে পুলিশ এই নির্বাচনটি করে দিয়েছে। একটু বলবেন, আসলে এখন তো আপনি বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে বলছেন যে চাপের মধ্যে অনেক কথা বলা যায়নি, এখন যেহেতু বলা যাচ্ছে, আপনি কি বলবেন আসলে কি হয়েছিল সেই নির্বাচনে? রাতের ভোট এবং পুলিশের ভূমিকা, এই দুটো বিষয় একটু স্পষ্ট করেন। এটা স্পষ্ট করে, এটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমার মনে করে আজকাল আমরা যেটা দেখি, এটাকে একটা ভোট নেওয়ার জন্য এটা কি পুলিশ একমাত্র দায়িত্ব? এটা পুলিশের দায়িত্ব? তো এখানে তো অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত, এর মধ্যে সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠান, যাদের প্রাতিষ্ঠানিক ভিত্তিটাও খুব দুর্বল, এটা হলো পুলিশ। তো পুলিশ ছাড়া এখানে আপনি নির্বাচন কমিশনের কথা বলছেন না কেন, আপনি জুডিশিয়ারির কথা বলছেন না কেন, মিলিটারি প্রশাসন থাকে, এখানে প্রশাসন থাকে, তাদের কথা বলছেন না কেন? পুলিশ তো আমি মনে করি এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে দুর্বল একটা প্রতিষ্ঠান, যাদের কোনো নিজস্ব কোনো সে নাই। হুম। তো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন, আমি 18 নির্বাচনের আগে 2 বছর 2.5 বছর এলাকায় কাজ করেছি। তে কোনোভাবেই আমরা চাই নাই যে আমাদের, অ্যাটলিস্ট আমার যে এলাকায় আমি নির্বাচিত হয়েছি এই এলাকায়, যেন এই ধরনের কিছু না হয়। কিন্তু তখন এই যেটা ছিল একটা সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বাইরে যাওয়ার তো বা তেমন কোনো সুযোগ আমাদের দেশে, আমরা অ্যাটলিস্ট এই এত বছর চাকরি, তারপরে 5 বছর সংসদে থাকা, তারপরে এখনো ওই জিনিসটা আমরা দেখি না, যে পুলিশের ঘাড়ে কয়টা মাথা আছে। আমি আমি মনে হুম। করি যে সরকারের সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলে। আর এখানে এতগুলো প্রতিষ্ঠান, ইলেকশন কমিশন কোনো কথা বলছে না, এখানে অন্য যারা অংশীজনা আছেন তারা কেউ কথা বলছে না। তাতে পুলিশদের এই এই একটু আগে যেটা বললাম, যে সাংগঠনিক ভিত্তি, প্রাতিষ্ঠানিক ভিত্তি এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলে সবচেয়ে দুর্বল হলো তারা, তো তারা কথা বলবে কিভাবে?